This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এখানে এসেছি এখানে বসে পড়বো আমাদের না যেতে দিলে এখানে বসে পড়বো। মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু একেবারে যে জায়গাতে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফ থেকে সেই বেগবাগান মোড়ে এই মুহূর্তে হিন্দুত্ববাদী সংগঠনের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল এসে পৌঁছেছে এবং আসার পর এখানে কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়েছে এবং পুলিশের বাধার মুখে পড়ে আমরা যেটা দেখলাম যে সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, যারা আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন, তারা কিন্তু পুলিশের সঙ্গে কোনো রকম কোনো সরাসরি একেবারে ধস্তাধস্তি বা পুলিশি ব্যারিকেড বা পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টা না করে পুলিশি বাধার মুখে পড়ে তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়ে সেখানেই কিন্তু তারা স্লোগান দিতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি জানাচ্ছেন যে তাদেরকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা করবেন। এবং আজকের এই প্রতিবাদ মিছিল মূলত ইউনিশ সরকারের বিরুদ্ধে এবং সেখানে যে হিন্দু নিধনের ঘটনা ঘটে চলেছে, হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে, বাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানকার সরকার বা প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে সেটাই কিন্তু তারা ডেপুটেশন আকারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দিতে। যদি কোনো ধর্মগ্রন্থের কোনো অংশ কাউকে কাফের বলে জিহাদের অনুমতি দেয়, সেই অংশকে বাদ দিতে হবে, মাদ্রাসায় হিন্দু বিদ্বেষ শিক্ষা বন্ধ করতে হবে, আর যেন কোনো দিকুদাসের মতো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে। তিনজন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে বলা আছে, ওনারা সহযোগিতা করেছেন তিনজন: রজত রায়, সুন্দর গোপাল দাস, মৃত্যুঞ্জয় মণ্ডল। মূলত দাবি হচ্ছে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ করতে হবে, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান এর উপর নিপীড়ন বন্ধ করতে হবে, আর যেন কোনো দিকুদাসের মতো ঘটনা না ঘটে, মাদ্রাসায় হিন্দু বিদ্বেষী শিক্ষা বন্ধ করতে হবে। যদি কোনো ধর্মগ্রন্থের কোনো অংশ অসহিষ্ণু মতবাদ দেয়, আমরা এসে আপনাদেরকে অবশ্যই আমরা বলেছি, আমাদের উল্লেখ আছে হিন্দু ছাড়া আরও 5টা অমুসলিম গোষ্ঠী, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ক্ষেত্রেও যেন এই অধিকার বজায় থাকে। ঘটনার পর তো বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানতে চাইবেন? আমরা এটা অবশ্যই বলবো, ওদের বক্তব্য কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চাইবো। আপনাদের আটকানোর জন্য এত বড় বড় গার্ডরেল দেওয়া হলো, কি বলবেন? আর দেখুন, এটা তাদের সরকারি প্রশাসনিক ব্যাপার। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা আমাদের কাজ করছি, তারা তাদের কাজ করছে না। আপনারা আজকে আন্দোলন এই তো কি দাবি রাখবেন? মূলত তাদের কাছে কি দাবি রাখবেন? এই দাবি আমি এসে আপনাদেরকে বলছি বারবার। আমি এসে দেবো, আমার নাম রজত রায়, আমি এসে বলছি। কি সিদ্ধান্ত হলো, এখন কি করবেন আপনারা? জমাটা দিয়েছে বলছি, জমাটা দিয়েছে বলবো। দেখো, এখানকার পরিস্থিতি কিন্তু পুরোটাই এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কারণ পুলিশের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। তার সঙ্গে যে ছবিটা আমরা আগে থেকেই দেখাচ্ছিলাম, প্রায় 12 থেকে 14 ফুট উচ্চতার লোহার গার্ডরেল দিয়ে এখানে ব্যারিকেড করা হয়েছে। যদিও এই হিন্দুত্ববাদী সংগঠন বা আজকের এই প্রতিবাদ মিছিলে যারা অংশ নিয়েছেন, তারা যখন বেগবাগানের কাছাকাছি এসে পৌঁছন, সেখানে পুলিশের বাধার মুখে পড়ে তারা রাস্তার উপরে বসেই কিন্তু এখন ওপার বাংলার অর্থাৎ ইউনিশ সরকার বিরোধী স্লোগানে তারা সুর চড়াতে শুরু করেছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে 3 সদস্যের প্রতিনিধি, তাদেরকে ডেপুটি হাই কমিশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তারা দেখা করবেন এবং তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে বা যে বিষয় তারা জানতে চাইছেন সেগুলো তারা ডেপুটেশনের মধ্যে দিয়ে জমা করবেন এবং তার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কথাও বলবেন। তারা বেরিয়ে আসার পরে কিন্তু আমরা যে বিষয়টা জানতে পারবো যে এই ডেপুটেশন জমা দেওয়ার যে বিষয়টা, তাতে তারা কতটা তাদের সমস্ত বিষয়টা ঠিকভাবে হয়েছে কিনা। তবে এখানে কিন্তু আজকের এই সংগঠনের বাকি যারা সদস্যরা রয়েছেন, যারা এই মিছিলে অংশ নিয়েছিলেন, তারা কিন্তু রাস্তার উপরে বসে এখানে স্লোগান দিচ্ছেন, পুলিশের সঙ্গে কোনো রকম কোনো সম্মুখ সমরে না গিয়েই। কারণ গত মঙ্গলবার যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম, যে পুলিশকে কিন্তু রীতিমতো পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল। বেশ কিছু সেদিনের হিন্দুত্ববাদী সংগঠনের যারা সদস্য, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, যাদের মধ্যে বেশ কয়েকজন, প্রায় 12 জনকে আজকে আবার আদালতে পেশ করা হবে। অন্যদিকে আজকের এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হওয়ার পর মল্লিক বাজার হয়ে ইতিমধ্যেই বেগবাগানে আসার পর এখানে বসেই কিন্তু সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা
স্লোগান দিচ্ছেন এবং মূলত কিন্তু ইউনিশ সরকার বিরোধী স্লোগানেই তারা সুর চড়াতে শুরু করেছেন এবং অন্যদিকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় বা কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তবে কোনো রকম এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। পুলিশের বাধার মুখে পড়ে একেবারে রাস্তার উপরে বসেই তারা স্লোগান দিচ্ছেন, তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। অন্যদিকে তাদের 3 সদস্যের প্রতিনিধি যাদেরকে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের, সেখানে তারা পৌঁছেছেন এবং আর কিছু সময়ের মধ্যেই তারা সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছে ডেপুটেশন জমা দেবেন এবং বিস্তারিতভাবে সেখানকার বর্তমান পরিস্থিতি এবং প্রশাসন যেভাবে অমুসলিম যে সম্প্রদায়ের মানুষরা রয়েছেন সেখানে হিন্দু থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় তাদের বিরুদ্ধে যে আক্রমণ বা তাদের উপরে যে অত্যাচার সেই বিষয়গুলো বন্ধ করার জন্য সেখানকার প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে, এমনকি দীপু দাসের যে খুনের ঘটনা সেই ঘটনার পরবর্তী সময়ে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে এ ধরনের বিভিন্ন বিষয় তাদের তরফ থেকে জানতে চাওয়া হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। এমনকি এখানে বেশ কিছু পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিতে কোনো রকম উস্কানি থাকছে কিনা সেগুলো যাতে নজর রাখা যায় তার জন্যই কিন্তু যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ পুলিশের যারা এখানে রয়েছেন, ফোর্সের যারা রয়েছেন, মহিলা পুলিশ রয়েছেন, তারা কিন্তু রীতিমতো বডি প্রোটেক্টর থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে সমস্ত কিছু সঙ্গে নিয়েই তারা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কর্তব্যরত অবস্থাতে রয়েছেন। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনের যারা সদস্যরা এসছেন তারা রাস্তার উপরে বসেই কিন্তু তাদের প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন। তবে তার মধ্যেই তাদের 3 সদস্যের প্রতিনিধি তারা ইতিমধ্যে ভেতরে পৌঁছে ডেপুটেশন দেওয়ার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি তারা করছেন। শুভজিৎ, দেখো ইতিমধ্যেই কিন্তু 30 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। শিয়ালদা স্টেশন থেকে শুরু হওয়া হিন্দুত্ববাদী সংগঠনের যে প্রতিবাদ মিছিল বা তাদের যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল সেই মিছিল বেগবাগান মোড়ে আসার পরেই কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়ে এবং যে ছবিটা দেখাচ্ছিলাম আমি বা আমার ক্যামেরা পার্সন কুণাল, যে পুলিশি বাধার মুখে পড়ে তারা কিন্তু একেবারে রাস্তার উপরে বসে 30 মিনিটেরও বেশি সময় ধরে তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন। মূলত ওপারের সরকার বিরোধী যে স্লোগান সেই স্লোগানেই কিন্তু তারা সুর চড়াচ্ছেন এবং তার উল্টো দিকেই কিন্তু পুলিশের যে নিরাপত্তা সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ গতদিনের যে ঘটনা, মঙ্গলবারের যে ঘটনা বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফ থেকে আজকে কিন্তু প্রথম থেকেই যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে এবং সংগঠনের যারা সদস্যরা কিছু সময় আগেই ডেপুটেশন জমা করতে গিয়েছিলেন তারা ইতিমধ্যে বেরিয়ে এসছেন। তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অকারণে গুজব ছড়িয়ে বদনাম করা হয়েছে এইসব বলে যেন আর কাউকে এই রকম হিংসার মুখে ঠেলে দেওয়া না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ। 4 নম্বর হচ্ছে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি 6টা অমুসলিম সম্প্রদায় আছে, তারা যেন ধর্মীয় উৎপীড়নের শিকার না হন। 5 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। 6 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যদি কোনো ধর্মগ্রন্থ এইরকম কোনো শিক্ষা দেয় যে যারা কাফের, যারা তোমার মত মানে না, তারা বিধর্মী, তারা কাফের, তাদের বিরুদ্ধে হিংসা নেওয়া যায়, তাদের বিরুদ্ধে জিহাদ করা যায়, এই রকম মতবাদ সভ্য সমাজে চলতে পারে না। আপনাকে ডেপুটেশন জমা আমি কথা শেষ করি না কথা ওনারা কি বললেন? যদি দাবি শেষ করি এখন কথাটা, যদি এইরকম কোনো শিক্ষা দেওয়া ধর্মগ্রন্থ থাকে তাহলে সেই অংশ বাদ দেওয়া হোক। এবার জমা আমরা দিয়েছি, তিনি বলেছেন যে আমাদের বক্তব্য আমরা রেখেছি। বাংলাদেশে সম্ভবত উনি ডেপুটি হাই কমিশনার, আমি সম্ভবত যে উনাকে আমি চিনি না, ফলে আমি মানে জিজ্ঞেস করি প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উনি বললেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং আমাদের বার্তা তিনি সেখানে পৌঁছবেন, তারা চেষ্টা করবেন। আমরা যা জোর দিয়ে বলেছি বাংলাদেশ যুদ্ধের সময় হিন্দুরাও সমানভাবে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কেন বৈষম্যের শিকার হচ্ছে এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা কি আশাবাদী এরপর এই বাংলা হিন্দু নিধন বন্ধ হবে বাংলাদেশে? দেখুন, এটা আশাবাদী কিনা এক কথায় বলা মুশকিল, কারণ এরকম বন্ধ অনেকবার কথা হয়, নাও হতে পারে, কিন্তু আমরা আশা করতে পারি। জানি এইরকম ঘটনা আমি তাকে উদাহরণ দিয়ে বলেছি। 54 বছরে কি কি ঘটনা ঘটেছে তার কয়েকটা আমি তাকে উদাহরণ সহ বলেছি, যে 22 সালে কি হয়েছে, 21 সাল পর্যন্ত কি হয়েছে, 1-এ কি হয়েছে, 14-য় কি হয়েছে, আমি তাকে উদাহরণ সহকারে বলেছি যে কত সংখ্যায় হিন্দুর উপর নিপীড়ন হয়েছে। দীপু দাসের বিষয়ে কিছু কোনো কথা হলো? দীপু দাসের বিষয়ে স্পষ্ট করে বলেছি এই বিষয়গুলো যেটা আমি বললাম, যারা এর সঙ্গে যুক্ত ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেছেন আমাদের বার্তা উনি তাদের কাছে পৌঁছাবেন, সরকারের কাছে পৌঁছে দেবেন।